যে নারীর শরীরে 5টি জায়গায় 5টি চিহ্ন থাকবে, ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে খুশি হয়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। যদি কোনো মা ও বোনদের এই 4টি-5টি গুণ যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি গুণের কারণে আল্লাহ তাআলা ওই নারীকে, মা বোনকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ নারী হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন এবং তাদেরকে জান্নাত দান করবেন। এক নাম্বার যে গুণটি, চিহ্নটি, ওই গুণ সম্পর্কে সুনানু ইবনে মাজার 1854 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন, রসুল বলছেন নবীজির স্ত্রীকে, হে স্ত্রী, স্বামী খুশি থাকা অবস্থায় কোনো স্ত্রী লোক যদি মারা যায়, তাহলে ওই স্ত্রী জান্নাতে যাবে। স্বামী সন্তুষ্ট আছে এমন স্ত্রী, একজন নারীর উপরে, স্ত্রীর উপরে যদি স্বামী সন্তুষ্ট থাকে, আর ওই সন্তুষ্ট নিয়ে যদি ওই নারী যদি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীর শ্রেষ্ঠ নারী করবেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে মিশকাতের 3254 নম্বর হাদিস, আন আব্দুর রহমান ইবনে আউফ ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে নারীর মধ্যে 4টি গুণ থাকবে, 4টি চিহ্ন থাকবে, যে নারীর মধ্যে, ওই নারী আল্লাহর জান্নাতে যাবে। 1 নাম্বার হচ্ছে, যদি কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ তারা যদি সঠিক সময়ে তারা নামাজ যদি আদায় করে, ফজরের নামাজ ফজরের সময় পড়া, জোহরের নামাজ জোহরের সময় পড়া, আসরের নামাজ আসরের সময় পড়া, মাগরিবের নামাজ মাগরিবের সময় পড়া, এশারের নামাজ এশারের সময় পড়া। আল্লাহর রসুল বলছেন, আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলছেন, নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো, নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ পড়ো। পুরুষরা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবে, আর মহিলারা ঘরে যথাসময়ে তারা নামাজ আদায় করে নেবে। 2 নাম্বার হচ্ছে, 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে তারা যখন ওয়াসামাত শাহরাহা, পবিত্র রমাদান মাস তারা পেয়ে যাবে, যে নারী, যে স্ত্রী রমাদানুল মুবারক পেয়ে যাবে, তারা যেন 30টি পূর্ণ রোজা তারা আদায় করে। এই রোজা অবস্থায় তাদের যদি পিরিয়ড হয়, তাহলে যতদিন তাদের পিরিয়ড চলবে, এই রোজাগুলা তারা ভেঙে ফেলবে, পরবর্তী সময় এই রোজাগুলা তারা কাজা আদায় করে নেবে। তাহলে 2 নাম্বার গুণ হচ্ছে, যদি রমজান মাস পাওয়ার পরে রমাদানের রোজা রাখা, এই গুণটি যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তারপরে 3 নাম্বার গুরুত্বপূর্ণ একটি গুণ, এটা থাকা প্রত্যেকটা নারীর উপরে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন, ওয়াহাফিজত ফারজাহা ওয়া তাআত যাওজাহা ওয়াহাফিজত ফারজাহা, লজ্জাস্থানকে হেফাজত করার কথা বলেছেন। আজকের এই যুগে আজকে দেখবেন যে নারীরা তার বয়ফ্রেন্ডের কাছে সতীত্ব বিলিয়ে দিচ্ছে নির্লজ্জভাবে। তার এই সতীত্ব, একটা নারীর জন্য সতীত্ব হচ্ছে সবচেয়ে সম্মানের, আর তার স্বামীর জন্য এটা আমানত আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিন্তু আজকে এই নোংরা প্রেম ভালোবাসার নামে আজকে মেয়েরা তার বয়ফ্রেন্ডকে তার নিজের এই সতীত্বকে নষ্ট করে দেয়। অথচ আল্লাহ তাআলা বলছেন, যদি ওই নারীর মধ্যে যদি ওই চিহ্ন থাকে, কি চিহ্ন থাকবে, যে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, তার সতীত্বকে হেফাজত করবে, পর্দা করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এজন্য প্রিয় দিনী আমার মা ও বোনেরা,
আপনাদেরকে বলছি লজ্জাস্থানকে হেফাজত করুন এবং পর্দা করুন। পরপুরুষের সামনে যাবেন না, পরপুরুষের সামনে সৌন্দর্য প্রকাশ করবেন না, আল্লাহকে ভয় করুন। কোরআনে আল্লাহ তাআলা আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন, উল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ তাআলা নারীদেরকে বলছেন, হে নারীরা, তোমাদের দৃষ্টিকে তোমরা সংযত রাখো এবং তোমরা লজ্জাস্থানকে হেফাজত করো এবং তোমরা পর্দা করো এবং তোমরা হিজাব পরো, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। 4 নম্বর হচ্ছে ওয়াতাআত যাওজাহা, স্বামীর যদি খেদমত করে, স্বামীর খেদমত করতে পারলে, যদি স্বামীর খেদমত, স্বামীকে সম্মান, স্বামীকে শ্রদ্ধা, স্বামীকে ভালোবাসা, স্বামীকে যদি আপনি পরিপূর্ণভাবে স্বামীকে যদি ভালোবাসতে পারেন, এই গুণটাও যদি আপনার মধ্যে থাকে, আপনি জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ, অর্থাৎ স্বামী স্ত্রী হচ্ছে এমন একজন আরেকজনের পোশাক। পোশাক ছাড়া দেহের যেমন কোনো দাম নেই এবং দেহ যেমন পোশাক ছাড়া কোনো দাম নেই, এমন করে একজন নারী স্ত্রীর মর্যাদা, ভালোবাসার কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। একজন স্বামী স্ত্রী যখন তারা মহাব্বত, তারা যখন ভালোবাসার বন্ধনে যখন থাকে, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি খুশি হয়ে রহমত বর্ষিত করতে থাকেন। তাই প্রিয়দিনী আমার মা ও বোনেরা, আপনাদেরকে বলছি, এই 5টি চিহ্ন যদি আপনাদের মধ্যে থাকে, 5টি গুণ যদি থাকে, আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ নারী হবেন এবং আপনাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন।